আপওয়ার্কে একটা জব অনবোর্ড করতে হলে কত টাকা ইনভেস্ট করতে হইতে পারে এটা এখন আমরা ক্যালকুলেশন করে দেখব, যেন আপনি বুঝতে পারেন অ্যান্ড আপনি ডিসিশন নিতে পারেন যে এটা আসলে আপনার জন্য ফিজিবল নাকি। তো আই হোপ আমার বোর্ডটা দেখতে পারতেছেন। তো একটা জবে অ্যাপ্লাই করতে হলে সাধারণত আমাদের 12 কানেক্সের মতো লাগে। তো পার কানেক্স আমাদের $0.15 মানে 15 সেন্ট করে লাগে। তো যদি একটা জবে অ্যারাউন্ড 12 কানেক্স লাগে তাহলে আমার খরচ হচ্ছে কত? $1.8। হ্যাঁ, যেটা অ্যারাউন্ড 200 টাকার মতো। আচ্ছা, তো একটা জবে অ্যাপ্লাই করতে আমার $1.8 লাগতেছে 12টা কানেক্স। তো আমি ধরলাম আমি মোটামুটি 10টা জব অ্যাপ্লাই করে একটা অনবোর্ড করি, অথবা 20টা জব অ্যাপ্লাই করে একটা অনবোর্ড করি। ধরলাম যে 20টাই বাড়াই দিই। তো ধরেন 20টা জব অ্যাপ্লাই করলাম, 20টা জবে তাহলে কানেক্স কত লাগতেছে? $240 টাকা। 240 কানেক্সে তাহলে খরচ হচ্ছে কত? $36 খরচ হচ্ছে। তো $36 কত টাকা হয়? অ্যারাউন্ড 4,500 টাকা। আচ্ছা, তো 4,500 টাকা যদি 20টা জবে হয়, আমি ধরলাম যে আচ্ছা আমি আরো কোম্পানি আমি 40টা জবে একটা অনবোর্ড করবো। 40টা জবে তাহলে আমার খরচ হচ্ছে $72। তখন আমার 9,000 টাকা খরচ হচ্ছে, তাই না? ধরলাম আমি তাও পারি না, আমি মনের পিসি দিয়ে কাজ করি। মনের পিসি কারা? যারা স্কিল এতই কম পারে, এতই কনফিডেন্স কম যে সে আসলে 100টা জবে অ্যাপ্লাই করে একটা জব পায়। আপনি চিন্তা করেন 100টা জবে অ্যাপ্লাই করে যে একটা জব পায় তার আসলে স্কিলের কতটুকু অবস্থা, সেটাকে আমি মনের পিসি বলতেছি এখানে। ধরলাম যে মনের পিসি দিয়ে যদি কেউ কাজ করে তাও 80টা জব অ্যাপ্লাই করে তার একটা জব অনবোর্ড করতে পারা উচিত। তার $144 খরচ হচ্ছে, অ্যান্ড সেটার জন্য তার 18,000 টাকা খরচ হচ্ছে। তো 18,000 টাকা খরচ করে, আচ্ছা 18,000 খরচ করে সে যদি একটা জব অনবোর্ড করে, এখন তার তাহলে এভারেজ সেলিং প্রাইসটা হিসাব করতে হবে। আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি একটা জবে অ্যাপ্লাই করলে $200 বা $250 মিনিমাম নিতাম, তো আমি তাহলে প্রফিটেবল থাকতেছি। এখন আপনার ক্ষেত্রে হইতে পারে সেটা আরো কম, $100, $120, $150, স্টিল ইউ আর প্রফিটেবল। বাট যদি এমন হয় যে আপনি $30-40, $50 ইয়ে করতেছেন, তাহলে আপনি হয়তো মানে মাল্টিপল জব অনবোর্ড করতে হবে। এখন আমি ধরলাম একদম ওয়ার্স্ট কেস তো 80টা, এর চেয়ে ওয়ার্স্ট কেস তো আর হইতে পারে না, 100টা ধরলে কাছাকাছি কাইন্ড অফ। তো সাধারণত আমাদের যারা আপওয়ার্ক ক্র্যাশ কোর্স করে ওরা 20টা জবে অ্যাপ্লাই করে একটা অনবোর্ড করে ফেলে। এটা যদি না হয় তাহলে 10টা অ্যাপ্লাই করার পর আমি বলি যে আমাকে দেখাবেন যে আপনি কি কি প্রপোজাল কিভাবে পাঠিয়েছেন, যেন ইস্যুসগুলো আগে থেকে আইডেন্টিফাই হয়ে যায়। সাধারণত 20টা বা 30টা জবে অ্যাপ্লাই করার পর একটা অনবোর্ড হয়ে যায় ওয়ার্স্ট কেসে। গুড কেস হলো 5টাতে অ্যাপ্লাই করেও কেউ কেউ পাওয়া যায়, 10টাতে অ্যাপ্লাই করেও কেউ কেউ পাওয়া যায়, 15টাতে অ্যাপ্লাই করেও পাওয়া যায়, 20টাতে অ্যাপ্লাই করে ম্যাক্সিমাম মানুষ পাওয়া যায়। তো এখন ব্যাপার হলো যে ধরলাম যে আপনি আমাদের গাইডলাইনের মধ্যে নাই, আপনি নিজে নিজে করতেছেন, তাও আমি ধরলাম আপনি এই 2টা গ্রুপের মধ্যে পড়বেন, 40টা নাহলে 80টা। তো 40টা জবে অ্যাপ্লাই করলেও আপনার 9,000 টাকা খরচ হচ্ছে। আপনি যদি এখানে একটা জবে অ্যারাউন্ড 10,000 টাকা চার্জ করেন, লাইক $100 অ্যারাউন্ডে চার্জ করেন, তাহলে আপনি প্রফিটেবল থাকতেছেন। আর আপনি ধরেন $30-40 চার্জ করেন পার প্রজেক্ট, ওটাও আন্ডারস্ট্যান্ডেবল। তাতে কি হচ্ছে, আপনার এই যে 9,000 টাকা ইনভেস্ট করে আপনি হয়তো অ্যারাউন্ড 4,000 টাকা উঠাইছেন। ফার্স্ট জবে আপনি 4,000 টাকা আর্ন করছেন সাপোজ, ওই আপওয়ার্কের কমিশনটা দিয়ে আমি ধরলাম আপনার কাছে 4,000 টাকা আছে, লাইক আপনি $45 অথবা $50 পার প্রজেক্ট চার্জ করছেন। তাহলে ধরলাম যে আপনার কাছে 4,000 টাকা উঠলো একটা প্রজেক্ট কনভার্ট করার পর। হ্যাঁ, 4,000 টাকা আপনি উঠাইছেন। এখন পরের জবটা যখন আপনি অ্যাপ্লাই করবেন, আপনার প্রোফাইল কিন্তু এখন আর নতুন নেই, আপনার আগে প্রোফাইলে কোনো রিভিউস ছিল না। এখন আপনার প্রোফাইলে জব হিস্টোরি অ্যাড হয়েছে, একটা রিভিউ হয়তো অ্যাড হয়েছে, তো আপনার প্রোফাইলটা রানিং। এখন আপওয়ার্ক আপনাকে একটু বেশি প্রমোট করবে। তো দেখবেন আপনি হয়তো ইনভাইটেশন পাওয়া শুরু করবেন, অথবা আপনি এই যে মান্থলি 10 কানেক্স ফ্রি পাবেন। আপনার প্রোফাইলটা এখন রানিং হয়েছে, তাই না? তো 10 কানেক্স ফ্রিও পাইতে পারেন। ধরলাম ওই 10 কানেক্সের হিসাব ধরলাম আপনি 4,000 টাকা কামাইছেন। পরের জবটা যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন তো আপনি সিস্টেমটা বুঝেন যে আচ্ছা ক্লায়েন্ট কেমনে কনভার্ট হয়, তাই না? কোন জবগুলোতে অ্যাপ্লাই করলে সাধারণত কনভার্ট হয়, কিভাবে লিখলে কনভার্ট হয়।
তখন আর আপনার 40টা জব অ্যাপ্লাই করে একটা অনবোর্ড হবে না, তখন হোপফুলি 20টা জব ম্যাক্সিমাম আপনার লাগবে একটা জব মানে অনবোর্ড করতে। হ্যাঁ, 20টা জব অ্যাপ্লাই করতে লাগে হলো 4,500 টাকা। তো 4,500 টাকার মধ্যে আপনার তো অলরেডি 4,000 টাকা আপনি তুলেই ফেলছেন, তাই না? তো মোটামুটি এই টাকাটাই আপনি আবার রিইনভেস্ট করে আরেকটা জব অনবোর্ড করে ফেলতে পারতেছেন। দেন কিন্তু আপনি প্রফিটেবল আছেন যদি আপনি ওই $40-50 পার প্রজেক্টেও কামান। আর আপনি যদি এর চেয়ে কম কামান তাহলে ভাই আপনার একটু রিসার্চ করতে হবে, আপনার কম্পিটিটরদের দেখতে হবে যে ওরা আসলে কেমনে চার্জ করতেছে এত বেশি, ওরা ওদের প্যাকেজিংগুলো কিভাবে করতেছে যেন ওইখান থেকে ওরা বেশি চার্জ করতে পারে, তাই না? আপনার হয়তো সার্ভিসের আশেপাশে এমন কিছু শেখা লাগবে যেটা একটু হাই চার্জ করা যায়, হাই টিকিট চার্জ করা যায়। তো এটা জাস্ট আপনাকে গ্যাপটা আইডেন্টিফাই করতে হবে যে আপনার সার্ভিসে কোথায় ল্যাকিং আছে, কেন আপনি বেশি চার্জ করতে পারতেছেন না। তো মোটামুটি পরের জবগুলোতে দেখেন আপনি প্রফিটেবল আছেন। পরে এই গুড কেস সিনারিও হয়তো আপনি 10টা জবে অ্যাপ্লাই করে একটা জব অনবোর্ড করে ফেলতে পারবেন। এই ক্ষেত্রে আপনি যদি এই রিস্কগুলো আরেকটু কমাইতে চান, সেই ক্ষেত্রে আমি বলবো যে কোনো একটা গাইডলাইন বা প্রসেসের মধ্য দিয়ে আপনি যান, কারো ক্লোজ অবজারভেশনে থেকে জিনিসগুলো শিখেন করেন, তাহলে দেখবেন যে আপনার ইনভেস্টমেন্টের রিস্কগুলো কমে যাচ্ছে। আপনি যতটুকু কমে পসিবল আপনি হয়তো জবগুলো অনবোর্ড করে ফেলতে পারতেছেন। তো এই জন্য আমাদের আপওয়ার্ক ক্র্যাশ করছে, আমরা অ্যাকচুয়ালি এগুলো ব্রেকডাউন করে করে শিখে একটা সাকসেসফুল প্রোফাইল কিভাবে বানাইতে হয়, কিভাবে আপনি জবগুলোতে অ্যাপ্লাই করবেন, কিভাবে প্রপোজাল লিখবেন, কিভাবে ক্লায়েন্ট মিটিং করবেন, সবগুলো থাকে। তো সাধারণত আমরা এই জন্য কম জবে অ্যাপ্লাই করে অনবোর্ড করে ফেলতে পারি। এখন ধরলাম আপনি আসলে আমাদের এনভায়রনমেন্টে আসেননি, ইকোসিস্টেমে আসেননি, তাও আপনি নিজে নিজে চেষ্টা করলেও দেখতেছেন যে জিনিসটা আসলে অতটুকু হার্ড না। তো অনেকে কি করে যে এই ইনভেস্টমেন্টটা লাগবে দেখে সে আর মার্কেট প্লেসে আসে না, এই কারণে সে আসলে একটা ইনকাম স্ট্রিম দাঁড়া করাতে পারতেছে না। একটা লোকাল বিজনেস দিতে হইলেও তো 15-20 হাজার টাকা লাগে, তাই না? তো এখানে আপনার ওইরকম টাকাই লাগতেছে একটা ইনকাম স্ট্রিম দাঁড়া করাইতে, উইচ ইজ কোয়াইট গুড, তাই না? তো আপওয়ার্কের মতো একটা প্ল্যাটফর্মে যদি আপনি স্টেবল একটা ক্যারিয়ার করতে চান, এইটুকু ইনভেস্টমেন্ট আসলে ভাই করতেই হবে। তো এই ইনভেস্টমেন্টটা যদি আপনি করতে পারেন অ্যান্ড এটার থেকে রিস্ক যদি মিটিগেট করতে চান, তাহলে আমাদের ক্যাশ কোর্সে আসতে পারেন। আমরা আপনাকে প্রত্যেকটা প্রসেস ধরে ধরে শিখাবো। আর যদি তাও না করেন দেন আপনি নিজে নিজে চেষ্টা করলেও দেখেন জিনিসটা আসলে ডাউন দ্য লাইন 2-3 মাসের মধ্যে প্রফিটেবল হচ্ছে, তাই না? তো ইনভেস্টমেন্ট লাগবে দেখেই অ্যাভয়েড করার দরকার নেই, কারণ যারা অ্যাভয়েড করতেছে তারা আপনার কম্পিটিশন থেকে অলরেডি বাদ পড়ে গেছে, তাই না? আপনি যদি একটু সাহস করে আগান দেখবেন যে আপনি এখান থেকে একটা ভালো ক্যারিয়ার দাঁড়া করাইতে পারতেছেন। তো এটাই আমি হিসাব করে দেখালাম যেন আপনি কনফিডেন্স পান, যেন আপনি ডিসিশন নিতে পারেন।